একটা হত্যাকাণ্ড ২-৫ সেকেন্ডের মধ্যে ঘটে যায়, কিন্তু দেখবেন এটা আসামি ধরতে লাগে ২-৪-৫ বছর, আবার এটা ট্রায়াল দিতে লাগে ১০ বছর। স্বরাষ্ট্র উপদেষ্টার অবশ্যই ব্যর্থতা রয়েছে। যারা আগেও দেখা গেছে বিভিন্ন দুর্নীতি বা অপরাধের সাথে যুক্ত ছিল, তারা এখনো বহাল তবিয়তেই আছে। আর্জি থাকবে এটাই যে যাতে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা যাতে তাদের দায়িত্বের প্রতি আরেকটু দায়িত্বশীল হয়। এই মুহূর্তে রয়েছি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনের কেন্দ্রের সামনে। আপনারা জানেন গতকাল রাতেও এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা প্রচণ্ড উত্তপ্ত ছিল একটি ইস্যুকে কেন্দ্র করে, সাংবাদিক হত্যার যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই বিষয়টিকে কেন্দ্র করে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এখানে আগত যে মানুষজন রয়েছেন তারা আসলে এই বিষয়টি সম্পর্কে কি ভাবছেন, তাদের কি মত অভিমত, সেটি একটু জানার চেষ্টা করব। সাধারণ মানুষেরা তো ভয় পেয়ে যাবে যে সাংবাদিকের উপরে এরকমভাবে তারা হামলা চালাচ্ছে, সাধারণ মানুষরা তো আতঙ্কে থাকতেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঘর থেকে বের হইতে তারা ভয় পাবে, মানে কোনো কাজ করতেও তারা ভয় পাচ্ছে এখন, যে একটা সাংবাদিকের সাথে যে এরকমভাবে ব্যবহারটা করছে। মানে অনেক মানুষ ছিল, অনেক কেউই যায়নি তাকে বাঁচাইতে, মানে সাধারণ মানুষ এত আতঙ্কে ছিল ওইখানে। সাংবাদিক হত্যাকাণ্ডে গাজীপুর যেটা ঘটনা ঘটেছে, এটা একদমই নৃশংস এবং নিন্দনীয় একটা ঘটনা। আমরা যে ফ্রিডম অফ এক্সপ্রেস বলি, অর্থাৎ আমাদের যে চিন্তার স্বাধীনতা বা বাক স্বাধীনতা, এইটার মধ্য দিয়ে এটা আবারও প্রমাণিত হয়েছে যে আসলে প্রকৃত অর্থে বাক স্বাধীনতা বলতে আসলেই বাংলাদেশে এখন যে সিচুয়েশন এখানে নাই, বিগত দিনেও ছিল না। এই যে ফ্যাসিজমের সমাজে আমরা দেখেছি মানুষের, মাহমুদুর রহমানের উপর যে মানে তীব্র আঘাত ছিল কোর্টে, বা বিভিন্ন সময় সাগররণী হত্যাকাণ্ড, এগুলো যেমন বিচার হয় নাই, ঠিক একইভাবে আমরা আশঙ্কা করি এই রাষ্ট্রের এই যে বর্তমান বিদ্যমান কাঠামো, এই কাঠামোতে এই অবস্থারও বিচার হবে না। একটা হত্যাকাণ্ড ২-৫ সেকেন্ডের মধ্যে ঘটে যায়, কিন্তু দেখবেন এটা আসামি ধরতে লাগে ২-৪-৫ বছর, আবার এইটা ট্রায়াল দিতে লাগে ১০ বছর। এক পর্যায়ে এটা ট্রায়ালে সাগররণী হত্যাকাণ্ডে দিয়ে আপনি উদাহরণ হিসেবে দেখেন, বছরের পর বছর ঝুলছে, চার্জশিট দিচ্ছে, এটা কোনো শেষ হচ্ছে না। এটা নিয়ে আমরা খুবই শঙ্কিত সাধারণ নাগরিক হিসেবে, আমরা শিহরিত এবং আতঙ্কিত, এবং প্রত্যেক ক্ষণে প্রকৃত অর্থে নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে চলতে হচ্ছে। এবং আশেপাশে শুধু সাংবাদিক হত্যা কেন, যে মব জাস্টিসের নামে যা করতেছে, প্লাস এই যে কিশোর গ্যাং, এটা তো এই যে ফুটেজটা আসছে এটা জাতীয় মিডিয়া আসছে, কিন্তু এর বাইরেও কিন্তু দেখবেন পাড়া মহল্লার মধ্যে অনেক কিশোর গ্যাংয়ের অত্যাচার, নির্যাতন এবং নিপীড়নের মধ্যে দিয়ে সাধারণ মানুষের জীবন একেবারে ওষ্ঠাগত। এটা আসলে আমার কাছে মনে হয় না যে এটা কখনো বাংলাদেশে সম্ভব। যেহেতু সম্ভব হয়েছে, এর মানে হচ্ছে যে আইন শৃঙ্খলার হয়তো অবনতি হয়েছে। আমার আর্জি থাকবে এটাই যে যাতে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা যাতে তাদের দায়িত্বের প্রতি আরেকটু দায়িত্বশীল হয়। দেশে যে চলমান অস্থিতিশীলতা, সেটার দিকে আর কি প্রশ্ন তুলতেছে। আসলেই যে দেশের বর্তমান যেই সরকার ব্যবস্থা রয়েছে তারা আসলে কতটুকু গুরুত্ব দিয়ে তাদের কাজটা করছে, এবং সে জায়গায় হয়তো যদি কোনো গাফিলতি থাকে সেটির দিকে আসলে সজাগ দৃষ্টি দেওয়া উচিত। আমিও যখন হয়তো যে বাইরে যাই, আমারও হয়তো তাহলে সেই চিন্তাটা করতে হবে না যে কেউ আমাকে মাগ করতেছে না কিনা, অথবা আমার কোনো ক্ষতি হচ্ছে না কিনা। জীবনের নিরাপত্তা সংকট যেটা, সেটা আসলে অবশ্যই একটা ভাবার বিষয়। যেহেতু একটা সাংবাদিককে হত্যা করা হয়েছে, সেটা আসলে আমার মনে হয় যে এই গণমাধ্যম কর্মী যারা আছে তাদের জন্য একটা বিশাল ভয়ের কারণ। তাহলে আসলে নিরাপদভাবে সাংবাদিকতা করার স্বাধীনতাটা কোথায় থাকলো? তো সেই জায়গায় আমার মনে হয় যে সংবাদকর্মী যারা রয়েছে তাদের নিরাপত্তাটা ইনশিওর করা আসলেই খুবই প্রয়োজনীয়। প্রশাসনের ব্যর্থতা, যে পুলিশ সামনে থাকার পরেও একজন সাংবাদিককে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো, তো এখানে আসলে প্রশাসন, স্বরাষ্ট্র উপদেষ্টার অবশ্যই ব্যর্থতা রয়েছে। আইন বাহিনীর হয়তো ওভাবে সংস্কার করা হয়নি। যারা আগেও দেখা গেছে বিভিন্ন দুর্নীতি বা অপরাধের সাথে যুক্ত ছিল, তারা এখনো বহাল তবিয়তেই আছে, এবং সরকার তাদেরকে কোনোভাবে কঠোরভাবে দমন করার কোনো স্টেপ নেয় নাই। আলাদা করে যে আগের থেকে কম নিরাপদ বা বেশি নিরাপদ এরকম মনে হয় না, বাট বাংলাদেশের সবসময় একটা রিস্ক থেকে যায়, যেটা আগেও ছিল এখনো আছে। ব্যবস্থা ঠিক না হলে সবসময় একটা থাকবে, মানে এমন না যে আগের থেকে বেশি বা কম, এরকম কিছু না। স্পেশাল কিছু রাস্তা হয়তো অ্যাভয়েড করতে হয়, বা রাতের বেলা একটু সাবধানে চলাফেরা করতে হয়।